কতদিন পরে ক্লাউড শিখবেন আবার পোর্টেবল এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটা নতুন সাইট করা যায় এবং ওই সাইটটা ডিএনএস করে আমরা আমাদের যে ক্লায়েন্ট পিসি আছে ওইখান থেকে আমরা এটা ব্রাউজ করব। তাহলে হবে কি আমাদের একসাথে তিনটা কাজ হয়ে গেল। আমরা চেষ্টা করব এই একটা দিয়ে ভার্চুয়াল হোস্টিং সহটা দেখতে, ঠিক আছে? অথবা আমরা করার পরে সেম সাইটটা ভার্চুয়াল হোস্টিং করে আমরা আবার ব্রাউজ করব। এক নম্বরে করব হচ্ছে আমরা একটা নতুন একটা সাইট করব। সাইটের নাম দিব হচ্ছে একটা ডোমেইন নাম থাকবে facebook.acip, যেটা সারা পৃথিবীতে কোথাও নাই এই ডোমেইনটা। তারপরে আমরা যদি এটা ব্রাউজ করি ওইটার এগেইনস্টে কিছু আসলে বুঝবো আমরা সাকসেস, না আসা পর্যন্ত আমাদের সাকসেস নাই। সেটা আমরা আমাদের উইন্ডোজ যে হোস্ট পিসি যেটা আমরা এই পিসি থেকে ব্রাউজ করব। তাহলে আমরা আমাদের অপারেশনে যাই, একটা নতুন সাইট অ্যাড করি। এখানে দেখেন নতুন সাইট অ্যাড করতে গেলে অনেক কিছু জিজ্ঞেস করে। সাইট নেম, মাই ফার্স্ট ওয়েবসাইট @bitm, ফিজিক্যাল পাথ, আমাদের যে ফাইলগুলি কই আছে এই ফিজিক্যাল পাথটা দেখাইতে হবে। এখানে আমরা একটা ফোল্ডার করলাম, এই দেখেন মোটামুটি আমাদের হোস্টিং শেষ হয়ে গেল। এটাকে আমরা কাট করলাম, এটাই হচ্ছে ভার্চুয়াল হোস্টিং। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমরা ভার্চুয়াল হোস্টিং আলাদাভাবে দেখব কখন, যখন এটাকে আমরা আবার দেখব যে ভার্চুয়াল হোস্টিং নাম দিয়ে। তখন এখন আমরা রাখলাম ওইখানে, পাথটা দেখাই দিব আমরা এখান থেকে। সি ড্রাইভে initpub www root fb নামে একটা ফোল্ডার আছে যেটার মধ্যে এখানে দেখেন আমার প্রথম থেকে ওটা কপি পেস্ট আচ্ছা, আমরা প্রথমে করছি কি এই ফোল্ডারের মধ্যে এখানে আমাদের একটা ফোল্ডার ছিল, এরকম ছিল। প্রথম থেকে করি আমরা আমাদের মাই কম্পিউটারে গেলাম, সি ড্রাইভের মধ্যে দেখেন initpub এর মধ্যে যাব। আমাদের এর মধ্যে দেখেন আমরা ওই initpubটা আসছে কখন, যখন IIS ইনস্টল করার সাথে সাথে এটা চলে আসছে। চলে আসার পরে আমাদের যে www root এই ফোল্ডারের মধ্যে আমাদের যত এইখানে যা রাখবো তাই আমাদের ওইখানে আসবে। তো আমরা এখানে করব কি, আমরা আলাদা একটা ফোল্ডার করব, যে আমরা যেই ডোমেইনটা করতে যাচ্ছি ফেসবুক, সেটার নাম দিলাম আমরা সংক্ষেপে এফবি দিয়ে করব কি, আমাদের যেই কন্টেন্টগুলি ছিল, আমরা এত কন্টেন্ট তো বানানো সম্ভব না, তাই করব কি আমরা একটা ডিফল্ট কন্টেন্ট এখানে রাখলাম। এখন কিন্তু এখানে নাই। এখন যদি আমি লোকাল হোস্ট ব্রাউজ করি দেখেন কি আসে, কিছু নাই। নাই, এটা বলতেছে যে কি কি করা লাগবে। হ্যাঁ, কাট করে নিয়ে গেলাম আমি, নাই। কারণ হচ্ছে কি আমার দেখতে হবে যে আমি যেটা ব্রাউজ করতেছি আসলে ওইটা আসে কিনা। এখন আমি লোকাল হোস্ট ব্রাউজ করলাম মানে কি কিছু নাই, ডিফল্ট হোস্টিং যেখানে আছে ওইখানে কোনো কিছু নাই। এটা তো আমরা ক্লিয়ার এখন, কারণ ফোল্ডার তো আসবে না, ফোল্ডারে তো তার পারমিশন নাই। আমরা যে ওয়েবসাইটে ব্রাউজ করি আমরা দেখুন সব কন্টেন্ট একই ফোল্ডারে থাকে, কিন্তু একটা ফাইল আমরা ফার্স্টে পাই কিভাবে, ইনডেক্স ফাইলটা কিভাবে পাই? ইনডেক্স ছাড়া অন্য কিছু তো পাইতে পারি, আমরা পাই না কেন? ওইটাও আমরা দেখব কিভাবে ওইটা মডিফাই করা যায়। আপনি দেখবেন ইনডেক্সের পরে HTML থাকলে পায়, আবার HTML থাকলে পায় না, কারণ কি ওইটাও দেখবাম। এটা হচ্ছে আমি যেভাবে মডিফাই করব আমার ডিফল্ট পেজ, সেই ডিফল্ট পেজের এক্সটেনশন যেটা পাবে নাম দিয়ে ওইটাকে সে শো করবে। তাহলে আমাদের এখানে হোম ডিরেক্টরিতে কিছু নাই। আমরা এখন যাই আমাদের ইয়েতে, আমরা একটা নতুন সাইট করব, অ্যাড ওয়েবসাইট, নাম দিলাম কি মাই ফার্স্ট ওয়েবসাইট @bitm, ঠিক আছে? আর এখন পাথটা দেখাবো আমরা। পাথটা আছে কই, যেখানে ফোল্ডারটা করলাম initpub www root fb.com। এখন আসেন এই পর্যন্ত ক্লিয়ার তো আমরা, তাই না? এখন আসেন বাইন্ডিং এ।
অনেক সাইট আছে HTTPS, HTTP, FTP এরকম আছে। আমরা যখন FTP করব এখানে FTP চলে আসবে। তো আমরা এখন করব HTTP। এখানে দেখেন ক্লিক করলে আমাদের যে সার্ভারটা আছে তার আইপিটা দেখাচ্ছে। কারো আইপি আসে না এরকম কি আছে নাকি এখানে কেউ নাই? আছে আর সবারই আইপি আছে। HTTPS টা HTTPS হচ্ছে সিকিউর। জি স্যার, কিন্তু ব্যবহার করতে চাইলে আপনাকে ওই সিকিউর সার্টিফিকেট ইনস্টল করতে হবে, SSL। আমরা HTTP টা আগে দেখি, একই জিনিস, জাস্ট আপনার ওই সার্টিফিকেটটা থাকলেই হবে। এখানে ইচ্ছা করলে আমরা কি করব, আইপি দিতে পারি অথবা আনঅ্যাসাইন রাখবো আমরা বাইন্ড করতে চাইলে। পোর্ট নাম্বার চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারি আমরা, যে পোর্ট নাম্বার দিব ওই পোর্ট নাম্বার না হলে ব্রাউজ হবে না। শেষে আবার এখন যদি আমরা 8080 দেই, শেষে ওইটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে কোলন দিয়ে পোর্ট নাম্বার না দিলে ব্রাউজ হয় না। এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন, কেউ ব্রাউজ করছেন এই যাবত? কেউ ব্রাউজ করেন? রাউটারের রাউটার remote বাদ login। দেন। ও ইসে, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাংকের এগুলোতে আলাদা আলাদা পোর্ট নাম্বার দিতে হয়, এটা কি ব্যাংকের হলো? ক্ষেত্রে আরো আলাদা। তখন আমরা যেই টিক চিহ্নটা দিয়ে দিলাম এটা দেখেন সেই জিনিসটাই হইলো, রিডাইরেক্ট হয়ে গেল। আমি কি এত কিছু লিখছিলাম? আমি কিন্তু এত কিছু লিখি নাই, আমি শুধু লিখছিলাম Port number দিয়ে citytouch.com.bd। হ্যাঁ, দিয়ে লেখার port পরে দিয়ে। দেখেন ওদের একটা ডিফল্ট পোর্ট নাম্বার দিয়ে লগইন পেজ চলে আসছে। এটাই হচ্ছে ওই অপশনটার কাজ। আর যদি SSL করি তাহলে এটা আসবে, সার্টিফাইড। সার্টিফিকেটটা কার নামে নেওয়া সব ডিটেলস এখানে আছে। যাক, তাহলে আমরা রিডাইরেক্টটাও বুঝলাম, যে পোর্ট নাম্বার দিয়ে ব্রাউজ করা সেটাও বুঝলাম। এখন আমরা আমাদের ডিফল্ট যেটা আছে এটাই রাখবো, আর এখানে আমরা আচ্ছা, অল আনঅ্যাসাইন রাখবো। হোস্ট নেম কি হবে ওই যে বলেন, কি Facebook হবে? খুঁজে পাই না। www বেশি হয়ে গেল facebook.acip। এটা হচ্ছে আমাদের যে ডোমেন। আমরা এটা ব্রাউজ করলে দেখবো হচ্ছে ফেসবুক লগইন পেজ আসছে। আসলে লগইন পেজ আসবে না, ওই পেজটা আসবে। আমরা তো যা ইচ্ছা তা লেখা যাবে, হ্যাঁ? আপনার যেটা খুশি, এখন যেটা খুশি পরে কিন্তু কনফিউশন হবে কি, যে আপনি যেটা লিখবেন ওইভাবে আপনাকে ডোমেনটা এবং রিভার্সে ওইভাবে এন্ট্রিটা দিতে হবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন আমি যেইভাবে দিছি আপনারা ওইভাবেই দেন, তাহলে হবে কি জিনিসটা একসাথে কয়েক রকম প্রশ্ন আসবে কম। কারণ হবে কি, আমি ACIP দিছি আপনারা দিবেন .com.bd, দেখবেন প্রশ্ন আসবে আরেকটা। তখন হবে কি, বাকি যারা একবার ACIP দিয়ে বুঝছে তাদের মাথা গুলায় যাবে। তাই আমরা সবাই ACIP করি, সেম অ্যাড্রেসটা আমরা ইউজ করি, www.facebook.acip। আমরা এটাকে পিং দিয়ে রাখি, দেখি পাই কিনা। পিং তো পাবেই না। এখানে ইয়াতে যেন এই পিং হয়ে যায় রে? কই পিং হয়? আলুটা যে শুরু দিয়ে আপনি আমার যদি টাসলো কেন? খুঁজে জানি না ভাই আমার ওয়েবসাইটের নাম ছিলাম খুঁজে পাই না .com, এখন তো পিং দিলে পিং পায়। তার মানে আছে। দেখেন আইপি কত আসে, দেখেন আইপি আসতেছে 184, 168, 221, 62। এটা আছে। এই দেখেন আমারটা পায় নাই। এই নামে ওয়েবসাইট আচ্ছা। বানাই লাইছে, তাহলে কিভাবে হবে? কমিশন কেন ওইটা দেন ভাই আইপি তো SCIP দেন আমার আইপিতে একটাই এটাই আছে, ভালো হবে। একটা আনঅ্যাসাইন রাখলাম আমি। এই নামে ওয়েবসাইট বানাইছে। কারণ আপনার যখন এখানে ওয়েব হোস্টিং হবে তখন আইপিতে একটাই থাকে, দেখবেন বেশিরভাগ ডোমেনের ওয়েব হোস্টিং এর একটাই আইপি থাকে। তাহলে আমরা আনঅ্যাসাইন রাখলাম। এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে কিন্তু এই পেজ আর যাইতে পারবো না, তাহলে আবার ডিলিট করে আবার দেখান লাগবে। এখনো বলেন কারো কোনো কিছু আছে কিনা? ওকে আমরা একটা হোস্ট নেম দিলাম www.facebook.acip। আপনি চাইলে শুধু এই facebook.acip ও দিতে পারেন। আচ্ছা, তাহলে ওকে দিয়ে দিলাম, আমার একটা নতুন সাইট হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন ওই যে তখন অনেকগুলি কথা বলছিলাম, এখন আমরা এটাকে একটা রিস্টার্ট দেই, এই ওয়েবসাইটটাকে।
এখানে দেখেন কই গেল ওই সাইট এইটা পেজটা। এই যে ডিফল্ট ডকুমেন্ট, আমরা তখন বলতেছিলাম যে http index.html এখন কি কি টাইপ সে সাপোর্ট করবে এখানে দেখেন। এই তিনটা নামে পাঁচটা নামে যদি প্রথমে যদি ওই ডিরেক্টরিতে কোনো ফাইল থাকে সে ওইটাকে সরাসরি হোম পেজ ধরে ব্রাউজ করায় দিবে আপনাকে। এখন যদি ওই পাঁচটা বাদে যদি থাকে HTML2 দিয়ে যদি দেই বা PHP দিয়ে দেই ওইটা জীবনেও ব্রাউজ হবে না। ওই সেটে শুধু ওই সাইটটা ব্রাউজ করলে কি হবে যে বলবে যে পেজটা দেখানোর জন্য ব্রাউজ আসতে থাকে। তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো চাইলে ইন্ডেক্সের নামটা চেঞ্জ করে দিতে পারি। যারা লিংক হাইড রাখে অনেক সাইটে গেলে কোন পেজে ঢুকতেছে এগুলো কিন্তু দেখা যায় না। আপনি যতই পেজ চেঞ্জ করেন ডাইনামিক পেজগুলিতে কোন পেজে আছেন এটা কি দেখা যায়? দেখা যায় না। আবার অনেক সাইডে আছে ঢুকলে দেখা যায়। অনেক সাইডে আছে যে শুধু আপনার ডোমেনটাই দেখাবে, তখন হয় কি এগুলি ওরা হাইড করে রাখে। ইন্ডেক্সের জায়গায় হয়তো বা সাইটের নাম .html দিয়ে এখানে বলে দিল সাইটের নাম .html, তখন ওইটাকে ডিফল্ট ভাবে ব্রাউজ করে। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। তাহলে এখন আমরা যাই হচ্ছে কোথায় আমাদের ডিএনএস এ আমরা ফরওয়ার্ড জোনে আরেকটা জোন অ্যাড করব। কি জোন অ্যাড করব আমরা? কে বলতে পারবেন? ACIP একটা জোন অ্যাড করব। ACIP একটা জোন অ্যাড করব। প্রাইমারি হবে? হ্যাঁ, প্রাইমারি। আমাদের সার্ভার যখন একটা হবে যত হাজার অ্যাড করবেন সবই প্রাইমারি। নেক্সট দিলাম। আমাদের দেখেন ACIP একটা অ্যাড হয়ে গেছে। ফরওয়ার্ড জোনে। হ্যাঁ, ফরওয়ার্ড জোনে। কোশ্চেন এটা সবাই? ডান। এখন রাইট বাটনে ক্লিক করে এই যে আপনি facebook.js বলতে দিবেন। এটা না? না, শুধু মানে ACIP dot দিবেন। dot করে যেটা দিছি না। মনে করেন এটা .com বা এরকম কোন একটাই, সেটা হচ্ছে আমরা .com দিয়ে যা থাকবে সব এর মধ্যে। নতুন একটা হোস্ট অ্যাড করব। নাম কি দিব আমরা? ফেসবুক। এটা কি দিলেন? ফেসবুক। এই আসে হ্যাঁ, এই আসে না ফেসবুক। ফেসবুক। আইপি কত হবে আমার সার্ভারের? 192.168.247.129। পিডিএফ থেকে অটো দেবো। না, আমরা পিটিআর অটো দিব না। আপনি চাইলে দিতে পারেন। পিটিআর অটো দিলে একটা পিটিআর ক্রিয়েট হবে। আমরা সব একটা করে ও, করে দিই। PTR তো যখন আমরা আপনি follow- অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনাকে এত কিছু করা লাগবে না। আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, হয়ে যাবে। আমরা এখন যেহেতু শিখতেছি, পিটিআর তো আমরা রিভার্সে যা করব। হ্যাঁ, তাহলে কি facebook.com এইটুক ক্লিয়ার? ওকে, অ্যাড হোস্ট। এবার আমরা রিভার্সে যাব। এখন হচ্ছে কি আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কি সিনেম। ব্রাউজ করে দেখাবো কোনটা আমরা। একটা হোস্ট অ্যাড করছি হ্যাঁ, ফেসবুক। জাস্ট ফেসবুক নামে একটা হোস্ট অ্যাড করছি, করে ওই আইপিটাকে দেয়। এখানে দেখেন তিনটা ডোমেন দেখাচ্ছে। একটা হচ্ছে bitm.acip, class.bitm, acip। আমরা কই থেকে অ্যাড করবো এটাকে? ACIP থেকে। acip থেকে ফেসবুক। ঠিক আছে, ওকে দিলাম। পিটিআরটা কি পিটিআর আমরা করি না, পিটিআর টিক চিহ্ন উঠায় দিবেন। কোনটা আরেকবার বলেন? এলিয়াসটা কি? আমরা একটু আগে একটা ওয়েবসাইট ব্রাউজ করে দেখলাম যে একটাতে www দিলে ব্রাউজ হয় আর একটাতে www না দিলে। আমাদের এখানে www দিয়ে একটা এন্ট্রি থাকবে, সেই এন্ট্রিটার জন্যই এই এলিয়াসটা করা। আমি যখন এই যে www দেখেন এখানে কিন্তু বলতেছে, আপনি এই লেখাটা পড়লেই বুঝবেন যে www.facebook যদি আমি ব্রাউজ করি তাহলে কই যাবে? facebook.acip তে। আপনার কি দেখতে সমস্যা হইতেছে?
ব্রাউজ করে কিছু দিতে হবে। ফেসবুকটাকে দিতে হবে। দেখেন এখানে কিন্তু www.facebook যখন ব্রাউজ করব আমি সে এটাকে কই নিয়ে যাবে facebook.acip তে। ওই facebook.acip কি আমরা ব্রাউজ করে দিব? হ্যাঁ ব্রাউজ করে দেখাইলাম না, এই যখন একটা সি নেম দেখাইলাম এখানে কি করলাম আমরা www.facebook আর এখানে কি করলাম ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমাদের ফরওয়ার্ড জোন থেকে ACIP এর মধ্যে এই যে ফেসবুক এটা ছিল এটাকে আমরা ব্রাউজ করলাম, তাই না? ব্রাউজ করে জাস্ট ওকে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা কথা আছে, রিফ্রেশ দিলেই ফেসবুক ফোল্ডার হচ্ছে। আরেকটা কথা কি ওই যে এই ডট চলে আসছে এটা দেখবেন যখন আপনি ফার্স্ট এন্ট্রি দিবেন এই যে শেষে একটা ডট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনার কাজ শেষ হয়নি। ডট না আসার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে, রিফ্রেশ বা রিলোড বা সার্ভিস রিস্টার্ট দিলেই ওই ডটটা চলে আসবে। এই ডট না আসলে আপনার এরর, আপনি ওই ফুল পারফরমেন্স পাবেন না, ডট আসতে হবে। তাই খেয়াল রাখবেন যত কিছু নাম দিবেন ফেসবুক ফোল্ডার ক্রিয়েট হবে রিফ্রেশ দিলেই। এই যে আছে তো এই যে www দিলে আমি www দিয়ে দিলাম না, এই যে ফেসবুকের হ্যাঁ, একই তো। নিচে যে ফোল্ডারটা এটা ক্রিয়েট হয় রিফ্রেশ রিফ্রেশ দেন, না আসলে আপনি এই যে সার্ভিসে যাবেন, কি হলো আসবে, অবশ্যই আসবে। না আসলে যে রিস্টার্ট দিবেন, এই যে নেট লকটা রিস্টার্ট দিবেন আর হচ্ছে ডিএনএস সার্ভারটা রিস্টার্ট দিবেন। এই দুইটা জিনিস, তিনটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে নেট লক, আরেকটা হচ্ছে ডিএনএস, আরেকটা হচ্ছে আইপি কনফিগ //DNS। এই তিনটা অবশ্যই দিতে হবে। আরেকটা কাজ করতে হবে, এটা করার শেষে রিলোড, তাহলে হলো 4টা কাজ। হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনি অনেকগুলি অ্যাড করতে থাকবেন, এই লাস্টে ডট আসবে না, তখন মনের মধ্যে টেনশন হতে পারে, আরে ডট আসে না আবার ডিলিট করি। টেনশন নেওয়ার কিছু নেই, রিস্টার্ট দিবেন চলে আসবে। তাহলে আমরা একটা পিং করে দেখি কি আসে। ওই পিং শুরু হয়ে গেছে, তার মানে আমাদের ডোমেন লাইভ হয়ে গেছে, এই ওয়েবসাইট বানিয়ে নিলাম। আমরা সাকসেস। কিন্তু সাকসেস হইলে কি হবে, আমাদের তার একটু কাজ মনে হয় বাকি আছে। কে বলতে পারবেন কি কাজ বাকি আছে? ওয়েবসাইট তো করি না, আমি তো ব্রাউজ শুরুই করি না। রিভার্সে একটু একটা ছোটখাটো একটা এন্ট্রি দিতে হবে। আমরা তাহলে রিভার্সে যাই। আমার হচ্ছে না কি নো না, আমার তো সব লিস্টের তেল লাগে না। দেখি আইপি কনফিগ ফ্ল্যাশ, এই যে facebook.acip চলে আসছে। আবার দেখাবো, হ্যাঁ পয়েন্টার যেটা আর কি, আমরা তো পয়েন্টার দিলে এখানে অটো হিসাব করতো। সেম অ্যাজ প্যারেন্ট এই ফ্ল্যাশ মারলেই হচ্ছে। হ্যাঁ পয়েন্টে যে ব্রাউজ করে দিব না ভাই facebook.com রে। হ্যাঁ, তিন পয়েন্ট এখানে জাস্ট আমরা পয়েন্টার করলাম এটাকে, আমাদের যেই ডোমেনটা বানাইলাম facebook.acip, এইটার পরে কিন্তু ডট আসছে। ডট আসে নাই, এটা তো পয়েন্টার, এটাতে আসবে না। হ্যাঁ আসছে আসছে রিভার্সাল ব্যাক করতে হবে। হ্যাঁ, আমরা যদি পয়েন্টার টিক চিহ্ন দিয়ে যখন আমরা অনেক এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এখানে আর আমাদের আসতে হবে না। আমরা এটা জানলাম যে অনেক সময় দেখা গেছে ভুলে আমরা পয়েন্টার করি নাই, তখন হবে কি, আর সুবিধা হচ্ছে কি উইন্ডোজে আপনি যদি একবার পয়েন্টারে টিক চিহ্ন দিয়ে দেন এরপর আজীবন যতবার অ্যাড করবেন ওই টিক চিহ্ন থেকে যাবে। তাহলে আমরা এনএস লুকআপ করে দেখি 192.168.247.129। এই দেখেন ফেসবুকটাও চলে আসছে, facebook.acip-টাও আসছে। আসছে। তাহলে আমি বাইরে থেকে একটা পিং করে দেখি। তার বাইরে না। facebook.acip-ও পিং পাচ্ছে, এবং পিং পাচ্ছে আমার কিন্তু বলতেছে যে আইপি কত, তাই আমার টেনশন নাই। 5 ও আচ্ছা। রিভার্সটা আবার
রিভার্সে জাস্ট কিচ্ছু না, জাস্ট অ্যাড পিটিআর। হ্যাঁ, তারপরে পিটিআর দিয়ে জাস্ট ব্রাউজ করবেন কোথা থেকে, ফরওয়ার্ড থেকে এসিআইপি ফেসবুক এইটা সিলেক্ট ক্লিক করলে কিন্তু দেখবেন আপনি যে facebook.acip, ঠিক আছে। দেখি এখন facebook.acip লিখলে কি আসে। এখনো এরর আসতেছে, পিং পাচ্ছে কিন্তু ও তো চিনতেছে না, এখনো ফাইলগুলিকে তো চিনে নেয়। আসে আপনাদের আসে ওয়েবসাইটে না, ওয়েবসাইট দেখুন। ওয়েবসাইট আসছে, আমারটা আসতেছে না কেন তাহলে? লিখতেছি এখন সবারটা আসছে? ওয়েবসাইট আসে না, আসে না, আমার ওয়েবসাইট আসে, www আসে না? আমার দুটোতেই আসে। এই আসে তো। আমার আসতেছে না কেন? ওইটা গুগল সার্চ চলে গেছে। আসলো তো। আমার দুটোই আসে ভাইয়া। আপনি ফেসবুকেও এসি আই থিংক আসে। ওখানে সে তো 8 দেওয়া তো ও কিছু না কিছু করতেছে। হাই এভরিবডি, এটা লিখেছিলাম। কই এটা? আপনার আসে না? আরে ফ্লাশ মার। ডবলি প্লাস না? আরে আমার তো পিং মারার পরে পুরো ফ্লাশ মারা লাগছে, নাহলে আসে না। কি আসে করব? না ভাই? আসছে localhost/md তো তাই না? আসছে www লিখলেই আসতেছে। না, ওই ক্লাসে যাবে। এই যে মাঝে মাঝে একটু লাগে আর কি। না দিলে আসতে চায় না। আসবে, আমারটা হয়তো কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট থেকে দেখি। দিলে ইন্টারনেটে দিয়েছে। আসে। লোকাল আসে না? হ্যাঁ। তাহলে আমারটাই আসতেছে না, লোকাল সবারটাই থেকে আসছে। লোড হচ্ছে, আপনারটাও আসে না? লোডিং, আমার আসে না। ক্যাশিং, আসি। পাসিং। ইয়েস, এই এসে পড়লো, ভালো লাগলো। হাই এভরিবডি, আমি সবকিছু টেস্ট এই ক্লায়েন্ট থেকে করতেছি, মানে আলটিমেটলি আসলে ওই যে আপনি হোস্ট থেকে গিয়ে যেটা করতে সেটা তো গতকালকে থেকে আর করতে পারি, বাট টেস্টটা সবসময় ক্লায়েন্ট থেকেই করতেছি, ক্লায়েন্ট থেকে হচ্ছে। সবই তো ঠিক আছে। আপনি কি ওরা কোথায় করতেছেন? ওরা খাও, ওদের মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই। ডিলিট করার একদিন এত সবই দুঃখ ঠিক আছে। পাইছি, সেদিন ভাই নাইট আমারটাই করে ভালো এসে আমি না। ক্লাস টেন করতে পুরা কপাল আমি, তাহলে কেমন হবে? হ্যাঁ, দেখা দিয়েছি। দেখা দিয়েছি। আর আসে নাই কার? আমার ফ্লাশ মাই ফ্লাশ প্লাস 50 স্যার। ফ্ল্যাশটা আইপি কনফিগ ফ্লাশ ডিএনএস। www.ms/flash আরে আরে তুই হাসি। এই আসে। আ গায়া। কি করছেন ভাই? পারো, এটা কি করে করবো? যাক, শান্তি লাগলো। কি ভালো করছেন লাগে। ভাই? সবচেয়ে শান্তি লাগলো দেখবেন, সবচেয়ে আমার কাছে আমি যত কিছু করছি আমার কাছে লিনাক্সের ডিএনএস করার পর সবচেয়ে বেশি শান্তি লাগে। আমারটাও তো ফরবিডেন মারতেছে। আপনি কি করছেন বলেন? আমি তো কিছু করি না, রিস্টার্ট দেন একবার। এটা রিস্টার্ট দেন। তাহলে কি এটা আমাদের ডিফল্ট যে এটা আমরা এখন করব কি, এটাকে এটা কি করব, আমরা এই নামটা চেঞ্জ করে দিই, তাহলে তার খুঁজে পাবে না। না
দেখি এখন কি আসে। এখন হবে আমরা করবো কি এটাকে ভার্চুয়াল হোস্টিং এ দেখাবো। আমরা যে ভি নাম চেঞ্জ করে দিচ্ছি। নামটা জাস্ট চেঞ্জ করছি, এফবি টাকে ওআরজি দিয়ে দিছি, আরেকটা বানাইছি এফ ভার্চুয়াল হোস্ট এফবি। এখন তো কিছু নাই, কারণ ওকে যেটা চিনাইছি আমি ওইটা নাই। এখন আমি এটাতে ভার্চুয়াল হোস্টিং দিয়ে চেক করব। মানে আরেকটা ফোল্ডার করবো আর ওটার নাম হ্যাঁ। চেঞ্জ করে দেবো কিছুই না, জাস্ট এখানে নাম দিব। কোথায় যেন এটা? আচ্ছা আমরা দেখি এই যে আমাদের যেই সাইটটা করলাম মাই ফার্স্ট ওয়েবসাইট অ্যাট বিআইটিএম, হুম। এটাতে দেখেন অ্যাড ভার্চুয়াল ডিরেক্টরি, এটা দিলাম, নাম দেই হ্যাঁ ভার্চুয়ালি দিবেন? একটা নাম, এর যে কোনো একটা দিবেন। আমি সেম নাম দিলাম, দিয়ে জাস্ট ব্রাউজ করে দেখাবো। যেটা দেন নাম, আপনি নাম। যা খুশি দেন, আপনার নাম দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তো বানাই বানান তাইলে এই যে রাইট বাটন ক্লিক করে আগে ওই ফোল্ডারটা বানায় আসেন। কপি পেস্ট। ভাই এসিটা কমানো কি 19 দিয়ে আচ্ছা আমরা এটা ভিডিওটা অফ করে নিই।